আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মেসেজ হালিম ট্রেডার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। তো আজকে 24শে ফেব্রুয়ারি 2026। তো বর্তমানে আসলে আলুর বাজারগুলো আপনাদেরকে জানাবো। তো বর্তমানে আলুর বাজার যেগুলো কাঁচা আলু, এটার বাজার যাচ্ছে আপনার 7 টাকা, 8 টাকা, 9 টাকা, মানে এক এক এলাকায় এক এক রকম আসলে রেটে বিক্রি হচ্ছে, যেটা আমরা শুনছি। আসলে আমাদের এদিকে এখনও ওইরকমভাবে শুরু হয়নি, যেহেতু আমাদের দিক ম্যাক্সিমাম আলু মানুষ হচ্ছে স্টোরের আলু সেল করে থাকে, আর আমরা মূলত স্টোরের আলুটাই করে থাকি। তো যাই হোক, স্টোরের আলু আর 8 থেকে 10 দিন পরে হচ্ছে শুরু হবে। 10-15 দিন, 10 দিন বা 12 দিনের মধ্যে শুরু হবে আর কি। তো আপনাদের যদি স্টোরে আলু রাখার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে আহ, ভালো আলুগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব। আর আলুর বাজারটা আমরা মনে করছি যে হয়তো 10 থেকে 12 টাকার মধ্যে হয়তো বা স্টোরের আলুটা আমরা হচ্ছে কিনতে পারবো। তো আপনারা যদি দেখা গেছে 10 টাকা বা 12 টাকার মধ্যে যদি আলুটা রাখেন, তাহলে সব কিছু খরচ দিয়ে আপনি ধরেন 20 টাকা বা 22 টাকা হয়তো সব কিছু মিলিয়ে পড়তে পারে আর কি। তো আপনারা আসলে চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনারা এই রেটের মধ্যে আলু হচ্ছে রাখবেন কিনা। যদি রাখার চিন্তা ভাবনা থাকে, আসলে লাভ লস কেমন হবে এটা তো বলা যায় না। তারপরও বাজারটা তুলনামূলক অনেক কমই। গতবারে যেমন আমরা শুরুতে কিন্তু 18 টাকা, 17 টাকা করে হচ্ছে আলু আমরা কিনেছি। আর ঠাকুরগাঁয়ের আলু আহ, আপনারা জানেন সম্ভবত যে এটার মোটামুটি একটা ভালো ভ্যালু আছে। ঠাকুরগাঁয়ের আলুটা আপনার সব জায়গাতেই ভালো চলে আর কি। আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্টিক আলুটা হয়, যেটা লাল। এই আলুটা আপনারা চাইলে কিন্তু স্টোর স্টোর করতে পারেন। তো আপনারা দেখেন চিন্তা ভাবনা করে, রেট আসলে খুবই কম আছে গতবারের তুলনায়, বা তার আগের বারের তুলনায় রেটটা অনেক কম আছে। এখন আপনারা যে আলুটা রাখবেন, রাখার পরে আসলে রেট কেমন হবে না হবে এগুলো তো আসলে আমরা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলবো না, বা আপনাকে চাপা দিয়ে বলবো না আপনারা এই রেটে রাখেন। রাখলে হচ্ছে আপনারা ভালো একটা আর্নিং করবেন। তো এটা আসলে বলা যায় না। তো টোটালি আপনার নিজের চিন্তা ভাবনার উপরে হচ্ছে আপনাকে রাখতে হবে। আর মনে করেন যে যদি আপনারা রাখতেই চান, তাহলে অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে, কারণ সামনে যেহেতু স্টোর খুলবে, এখন স্টোরে যোগাযোগের ব্যবস্থা আছে বা বিভিন্ন ধরনের ঝামেলা আছে। তো আমাদের ঠাকুরগাঁয়ের আলুটা যদি আপনারা রাখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মেসাজ হালিম ট্রেডার্স থেকে আপনাকে যথেষ্ট হেল্প করব ভালো আলুগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে। তো আমাদের ঠাকুরগাঁয়ের আলু অনেক জায়গাতেই ভালো চলে, বিভিন্ন জায়গাতে আমাদের আলুগুলো যায়। গত বছর আমরা অনেক প্রায় 35-40 গাড়ি আসলে আমরা আলু দিছিলাম, যদিও তারা সবাই লস খাইছে। আবার তার আগের বছরও অনেক গাড়ি দিছিলাম, আবার দেখা গেছে তারা কিন্তু অনেক প্রফিট করছিল। তো এটা বলা যাবে না। এবছর যেহেতু দাম কম আছে, যদি আরও 9 টাকা বা 10 টাকার মধ্যেও যদি আপনারা পান, বাজারের কথা বলা যাবে না, কমও যেতে পারে। এখন কম গেলে তো আমরা আপনাকে কমই কিনে দেবো। বাজার যেটা থাকবে আমরা সেটাই হচ্ছে আপনাকে কিনে দেবো। জাস্ট হচ্ছে আমরা আমাদের যেই আড়তের যে খরচগুলো আমরা এটাই নেব, কমিশন বা খরচ টরচ এইগুলাই নেবো আর কি। তো এটা যে আলুটা দেখছেন, এটা বর্তমানে আসলে 70 দিনের মতো বয়স। এটা আরও অনেক কিছু দেরি আছে, প্রায় 15 থেকে 20 দিন দেরি আছে। আবার কোনো কোনো এলাকাতে হচ্ছে হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত হচ্ছে মোটামুটি রাখার চিন্তা ভাবনা করবেন, কারণ শুরুতে হচ্ছে বাজারটা একটু কম থাকবে। কারণ আলুটা যেই টাইমে উঠবে মোটামুটি সেই টাইমে হচ্ছে আপনার রোজার আগে, ঈদের আগে আগে কিন্তু উঠবে। সেই টাইমে আলুর রেটটা কমই থাকার কথা। আর যদি রেটটা যদিও বাড়ে, তাহলে ঈদের পরে হচ্ছে আলুর রেটটা বাড়বে, কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে আপনার আলুর অবস্থা আসলে খুব একটা ভালো না। ঠাকুরগাঁয়ের বিভিন্ন জায়গাতে আপনার আলু আপনার ব্লাস্ট অথবা নষ্ট হওয়ার মানে দেখেছি আর কি, কিছু কিছু এলাকাতে। আবার জয়পুরহাটে আপনার বিভিন্ন এলাকাতে কিন্তু আলু উঠাচ্ছেই না, মানে যে রেট, এই রেটে অনেকেই আলু উঠাচ্ছে না। তারা কিন্তু আবার দেখা গেছে আলু উঠানোর পরে কিন্তু আবার দেখা গেছে ধান গাড়বে। সেক্ষেত্রে কিন্তু বাজারটা এখন খুবই কম যাচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের আলুটা আর 10 থেকে 12 দিনের পরেই আপনারা আমাদের ঠাকুরগাঁও আলুটা পাবেন। তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা মেসাজ হালিম টেরাস থেকে আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।